হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের একটা সিম্পলভাবে স্ট্র্যাটেজিটা প্রয়োগ করে কিভাবে গুড প্রফিট গেইন করা যায় এটা আপনাদের শেখাবো। আপনারা চিন্তা ভাবনা করবেন না, প্রফিট ইজিভাবেই তৈরি করে স্টক মার্কেটে। যারা স্ট্র্যাটেজি জটিলভাবে তৈরি করে তারা প্রফিট তৈরি করতে পারে না। আমি আপনাদের এই যে সিম্পলভাবে যে স্ট্র্যাটেজিটা আজকে শেখাবো তার পুরো প্রসেসটা বলবো, তারপর আপনাদের পুরো ব্যাক টেস্টিং করে দেখাবো। রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আপনাদের 2020 সাল থেকে আপনাদের ব্যাক টেস্টিং করে দেখাবো। এই যে আপনারা ব্যাক টেস্টিং দেখার পর বলবেন, না দাদা আপনার স্ট্র্যাটেজিটা খুবই ভালো আর ইজিভাবে প্রফিট গেইন করা যায়। প্রথম আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি চার্ট খুলে নিলাম। চার্ট খোলার পর আমরা এখান থেকে 2020 সাল থেকে আমরা ব্যাক টেস্টিং করব। 2020 সাল থেকে আমরা ব্যাক টেস্টিং করব। দেখুন, এইখান থেকে আমাদের স্ট্র্যাটেজিতে 1 নম্বর পয়েন্ট হলো যে আমরা ব্লু চিপ কোম্পানির মধ্যে থাকবো। ব্লু চিপ কোম্পানি বলতে গুড ফান্ডামেন্টাল স্টক, ঠিক আছে? গুড ফান্ডামেন্টাল স্টক বলতে আমি আপনাদের একটাই কথা বলবো, আপনারা কমসে কম নিফটি 50 স্টকের মধ্যে থাকুন। আর নিফটি 50 স্টকের মধ্যেই আপনারা এত অপরচুনিটি পাবেন আপনারা ভেবে উঠতে পারবেন না। আর যারা ভাবছেন যা নিফটি 50টা কোম্পানির মধ্যে যদি অপরচুনিটি না থাকে, তাহলে নিফটি 100 চলে যান। মানে 50টা থেকে নিফটি 100 ইন্ডেক্সে, যে মানে 1 থেকে 100টা কোম্পানির মধ্যে আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন। তবে এই যে স্ট্র্যাটেজিটা আপনাদের শেখাচ্ছি, আমি এতে নিফটি 50তে প্রয়োগ করি, আমি গুড প্রফিট তৈরি করি। সেম টু সেম আপনাদের সাথে এই স্ট্র্যাটেজিটা শেয়ার করছি। এই স্ট্র্যাটেজিটা প্রথমেই ফাইন্ড আউট করতে হবে যে স্টক সিলেকশন কীরকম করবেন। দেখুন, স্টক সিলেকশন তখনই হবে যখন কোনো স্টক বা শেয়ার উপর থেকে 15% ডাউনে থাকবে। কি বললুম? উপর থেকে 15% ডাউন, তখনই আমরা এই স্টকটাকে আমাদের সিলেকশন ওয়াচ লিস্টে আমরা সেভ করব। কি বললাম? যখন উপর থেকে 15% নিচে ডাউনে থাকবে তখন আমরা কি করব, এই স্টকসটাকে আমরা ওয়াচ লিস্টে সেভ করব। যে ওয়াচ লিস্টটা আমরা স্টক সিলেকশনে আমরা কাজে লাগাই। ভালো করে দেখুন, আমি আপনাদের বলে দিচ্ছি এখান থেকে। দেখুন, আপনারা দেখুন এই যে টপটা এখানে তৈরি করেছিল, ঠিক আছে? 2020 সালে এখান থেকে টপটা, এই টপটা থেকে আমরা দেখব 15% নিচে, একদম পারফেক্ট 15% নিচে আমরা সিলেকশন করব। দেখুন, আপনারা হয়তো তখন দেখবেন যে স্টকটা দেখছেন যে 11-12% নিচে ট্রেড করছে, আপনারা তখনও সিলেকশন করে নিতে পারবেন। আমি বলতে চাইছি আপনারা কমসে কম 10% যেই মানে নিচে ট্রেড করবে তখনই আপনারা স্টক সিলেকশনের আওতায় ওই স্টকটাকে নিয়ে নেবেন, ঠিক আছে? আর দেখতে থাকবেন 15% স্টকটা ডাউনে এসছে নাকি। তারপরে আমরা এখানে স্ট্র্যাটেজি প্রয়োগ করব, ঠিক আছে? যে আমরা এখানে 15% ডাউন এসছে, দেখুন এই স্টকটা 15% ডাউন এসছে, একদিন ডাউন এসছে, দেখুন তারপরের দিন মার্কেটকে উপরে নিয়ে চলে গেছে। ভালো করে দেখবেন, এটা একদিন এসছে, এই একদিনটা এসে টাচ করে বেরিয়ে গেছে, কারণ এটাও আপনাদের আমি বলছি, ঠিক আছে? আমি কেন এটা নির্ধারণ করছি, এই যে এই সাইকোলজিটা আপনাদের পরেই বলছি, ঠিক আছে? আগে আপনারা ভালো করে বুঝুন যে স্টকটা সিলেকশন কিভাবে করবেন আর স্ট্র্যাটেজিটা প্রয়োগ কেমন করবেন, ঠিক আছে? তারপরে এই যে স্ট্র্যাটেজিটা লাভবান কিভাবে হবে, বা এই স্টকটা কেন এখান থেকে রিভার্স হয়ে পুলব্যাক হয়ে উপরে যাবে, এই সাইকোলজিটা আপনাদের পরে বলছি, আপনারা দেখতে থাকুন। দেখুন,
এইবার আমরা কি করলাম, এই স্টকটা এখান থেকে আমাদের সিলেকশন হয়ে গেল, ঠিক আছে। যে 15% ডাউনে হাই কবে লাগিয়েছিল, হাই দেখুন কমসে কম এই যে হাইটা লাগিয়েছিল 19শে ডিসেম্বর 2020 সালে, 20 সালে লাগিয়েছিল হাইটা। তারপরেই 20 সরি এটা হবে 19শে ডিসেম্বর 2019 সালে, 19 সালে যে হাইটা লাগিয়েছিল, আর 15% লো লাগিয়েছে দেখুন ফেব্রুয়ারি মাসের 3 তারিখে 2020 সালে, ঠিক আছে। এই যে লোটা লাগিয়েছে, এই লোটা থেকে, হ্যাঁ এই লোটা থেকে ভালো করে দেখবেন, এই যে লোটা লাগিয়েছে, এই লোটা থেকে আমরা স্ট্র্যাটেজি প্রয়োগ করব। দেখুন আমরা স্ট্র্যাটেজি এখানে ফিবোনাচি প্রয়োগ করব। ফিবোনাচি প্রয়োগ করবো না, ভালো করে দেখবেন এই ফিবোনাচিটা আপনারা অবশ্যই শিখে নেবেন। আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন, ফিবোনাচি সিরিজ বলে এটা ফোল্ডার আছে, ফোল্ডারে যাবেন, মানে বিগিনার্স থেকে অ্যাডভান্স পুরো ফিবোনাচি আপনাদের ওখানে শেখানো আছে, কয়েকটা ভিডিও আছে, ভালো করে দেখে নেবেন ভিডিওটা, আপনারা ইজিভাবে শিখে যাবেন। ইজিভাবেই আমি শিখিয়েছি। দেখুন এইখানে বটম টু টপ যখনই ফিবোনাচি আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর আপনারা দেখবেন এইখানে 0.5 আর 0.61 জোন, এই জোনটা আপনারা ফলো করবেন। দেখুন 0.5 আর 0.61 জোন, এই জোনটাকে আপনারা ফলো করে এইখানে জাস্ট কিচ্ছু করার দরকার নেই, এখান থেকে 0.5 আর 0.61 জোনটাকে আপনারা একটা মার্কিং করে নেবেন, ঠিক আছে। এইখানটা মার্কিং করে নেবেন, পারফেক্ট ভাবে মার্কিং করে, ব্যাস মার্কিং করা হলো। আমাদের কাজ কি হলো দেখুন, আমাদের কাজ কি হলো, প্রথমে আমরা 15% ডাউনে স্টকটা সিলেকশন করব। তারপরে আমাদের কাজ কি হলো, আমরা ফিবোনাচির 0.5 আর 0.61 সাপোর্ট জোনকে আমরা ড্রয়িং করে রাখবো। কি বললাম ভালো করে শুনবেন, এখানটাই কাজ, তাছাড়া কোনো কাজ নেই। এখানে আমরা কি করব, নিফটি 50 কোম্পানিতে আমরা ফাইন্ড আউট করব যে কোন স্টকটা টপ থেকে 15% ডাউনে আছে। যেই 15% ডাউনে আছে দেখব আমরা এইখানে ফিবোনাচিতে ড্রয়িং করব সাপোর্ট জোন। কিভাবে, এর 0.5 আর 0.61 জোনটা আমরা ড্রয়িং করে নেব। যেই এইখানে এই যে সাপোর্ট জোনে আসবে 0.5 আর 0.61, এই যে সাপোর্ট জোনে এসছে, আমরা কি করব, বাইং করে নেব স্টকটা। কি বললাম, সোজা বাইং করে নেব। আমি সবসময় বলে থাকি 5 থেকে 6% একটা স্টকে ইনভেস্টমেন্ট করবেন। এইখানে আমি ধরি 5% আপনারা এখানে ইনভেস্টমেন্ট করে দিলেন এই 0.5 বা 0.61 জোনে, ঠিক আছে। এইবার এর টার্গেট কোথায় থাকবে, এই টার্গেট থাকবে আপনাদের বলে থাকি এই যে হাইটা, এই হাইটা এর টার্গেট থাকবে, এই হাইটা। কি বললাম, 0.5 বা 0.61 এ এন্ট্রি হবে, আর এই যে হাইটা থাকবে, এইটা হলো হাইটা হলো এর টার্গেট। আমাদের কাছে আমরা এন্ট্রি প্ল্যান করার আগে কোথায় এন্ট্রি করব আর কোথায় এক্সিট করব আমাদের জার্নাল এন্ট্রিতে লেখা থাকবে। কি বললাম, আপনারা গুগল শিটে জার্নাল এন্ট্রি করুন, বা আপনারা যে কোনো খাতাও লিখতে পারেন, খাতায় লিখে আপনারা এন্ট্রি করে রাখতে পারেন। আমি তো প্রথম আমি খাতায় এন্ট্রি করতাম, খাতায় লিখে পেনে করে লিখে রাখতাম। তারপরে এখন আমি গুগল শিটে করি। আপনারা যদি গুগল শিট ব্যবহার করতে জানেন, আর ইজি ব্যাপার গুগল শিট ব্যবহার করতে, আপনারা একটু দেখে নেবেন, ইউটিউবে একবার দেখে নেবেন গুগল শিট কীরকম করে ব্যবহার করতে হয়, ইজিভাবে শিখে যাবেন। গুগল শিটে জার্নাল এন্ট্রি করবেন, জার্নাল আপনাদের মাস্ট এন্ট্রি করা মাস্ট। আপনারা কোথায় ট্রেড প্ল্যান করছেন, কখন ট্রেড প্ল্যান করছেন, কোন সময় ট্রেড প্ল্যান করছেন, এগুলো সব আপনারা লিখে রাখতে হবে। কোন প্রাইসে ট্রেড প্ল্যান করছেন, আমাদের এন্ট্রি প্রাইস, এক্সিট প্রাইস সব লিখে রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা এখানে এন্ট্রি করলাম 0.5 আর 0.61 আমরা এন্ট্রি করলাম। এরপর আমরা কি করব, এইখান থেকে আমরা এক্সিটের জন্য দেখুন এইখানে এক্সিট আমাদের পয়েন্ট হচ্ছে, কোথায় হয়েছে এক্সিট, এইখানে এক্সিট। তাহলে আমাদের কি হবে, এইখান থেকে দেখুন এইখানে আমরা এন্ট্রি করলাম আর এক্সিট করলাম কত দিনে,
101 দিনে আমাদের এইখানে টার্গেট ফাইন্ড আউট হয়ে গেল প্রায় 18%। কি বললাম, আমাদের এখানে 101 দিনে টার্গেট এসে গেল, এসে গিয়ে আমরা এখানে জাস্ট ইয়ে করলাম, টাচ করলো, সেদিন আমরা সেল করে বেরিয়ে চলে গেলাম। এইবার আপনাদের বলে রাখি, এইবার আমরা অ্যাভারেজ কখন করব, ভালো করে দেখবেন। এই যে অ্যাভারেজ বিধিটা, অ্যাভারেজ তাহলে কখন করব, যে দাদা আমাদের বাইং করার পর যদি স্টকটা আবার নিচে চলে আসে তাহলে আমরা কি করব, আমাকে কোশ্চেন অবশ্যই করতে পারেন। আমি বলবো হ্যাঁ, অ্যাভারেজ করারও প্রসেস আছে। এইবার আমরা অ্যাভারেজ কখন করব, দেখুন আমরা অ্যাভারেজ তখনই করব যখন আমাদের বাইং প্রাইস থেকে কমসে কম কত পার্সেন্ট আসবে, 10%। আমাদের বাইং প্রাইস থেকে যখন নিচে আসবে, 10% নিচে আসবে, ওখানে কোনো কিছু দেখার দরকার নেই, সেই দিনই আপনারা কি করবেন, এখানে বাইং করবেন। ঠিক আছে, এই যে বাইংটা করবেন, বাইংটা করার পর এই বাইংটা প্রাইসটা আপনারা কোথায় এক্সিট করবেন, যে আগের বাইং করার প্রথমে যে আপনি বাইং করেছেন সেইখানে আপনার, যেমন এইখানে সেল করে বেরিয়ে যাবেন। মানে এই যে এক্সট্রা আপনাদের যে নিচে 10% অ্যাভারেজ করলেন, এইটাই যখন উপরে যাবে কমসে কম এটা 11% প্রফিট দেবে আপনাকে। 11% প্রফিট নিয়ে এই যে অ্যাভারেজ যেটা করলেন এক্সট্রা, সেইটা ওটা এক্সিট করে দেবেন। আর তাহলে আপনার হাতে ট্রেড কোথায় আছে, যে প্রথম এন্ট্রি করেছিলেন এই ট্রেডটা, তারপরে 101 দিনে কমপ্লিট হলো। আর এই যে অ্যাভারেজ বিধিটা আপনাদের যেটা বলছি, এটা কত, 48 দিনে 11% আপনারা গেন পেয়ে গেলেন। আপনাদের ভালো করে দেখবেন, এই যে যখনই অ্যাভারেজ করা 10% নিচে অ্যাভারেজ করার আপনাদের সুযোগ আসবে, এটা হলো ভেরি গুড অপরচুনিটি। আর এই অপরচুনিটিটা খুবই শর্ট টার্মের মধ্যে পাবেন, অল্প সময়ের মধ্যে আপনাকে 11% গেন দিয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছেন ভালোভাবে? দেখুন এইখানে এই যে আপনাদের ভিডিও দেখুন, এখানে এইখানে দিয়ে গেল 48 দিনে প্রফিট 11%, আবার এইখানে দিয়ে গেল 101 দিনে প্রফিট 101 দিনে, এখানে 18%। তাহলে 11% আর 18% কত হলো, এইটা আপনারা অবশ্যই এইগুলো অপরচুনিটি নেবেন। দেখুন অ্যাভারেজটা এখানে সুযোগ পেলেন, অ্যাভারেজটা আপনি পেলেন, কারণ এইখানে সময় 2020 সালে এই যে মার্কেটটা ডাউনে এসেছিল না, এই ডাউনে আসার জন্য একটা আপনারা অ্যাভারেজ করতে পেরেছেন। কিন্তু আপনাদের বলে রাখি যে দাদা, আপনারা কোশ্চেন করতেন দাদা এর থেকেও আমরা একবার অ্যাভারেজ করার পরেও যে স্টক প্রাইসটা আবার নিচে এসছে, তাহলে কি আমরা আবার অ্যাভারেজ করব? আমি বলবো না। একটা স্টকে আমরা কত পার্সেন্ট করব, 5% প্রথম ট্রেড প্ল্যান করব। আমি বলি একটা স্টকে ইনভেস্টমেন্ট বা ট্রেড প্ল্যান 5%ই করবেন। আর অ্যাভারেজ যেটা করলাম সেটা একটা 5% আমরা ক্যাপিটালে অ্যাভারেজ করলাম। এই অ্যাভারেজটা করলাম আমরা, অ্যাভারেজের যে আরো নিচে এসছে, আরো স্টকটা সস্তায় পাওয়া গেছে, তার একটা অপরচুনিটি আমরা লাভ উঠালাম। এইটা আমরা একবারই অ্যাভারেজ করব, এরপরে আর অ্যাভারেজ করব না। তার মানে আমাদের একটা মিনিমাম রিস্ক থাকবে স্টকে 5%, আর তারপরে আমরা হাই রিস্ক থাকবে কত, 10%। ভালো করে দেখবেন, ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। এই কথাটা যে বললাম, প্রসেসটা বললাম, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে একবার আপনারা এখানে রিচেক করুন, মানে পিছনে ব্যাকে গিয়ে আরেকবার করে ভিডিওটা দেখুন। এই প্রসেসটা আপনারা যদি মাথায় একবার ঢুকে যায়, তাহলে আপনাদের প্রফিট কামানো ইজি ব্যাপার। আর প্রফিট সিম্পলভাবেই কামানো যায়, গেন করা যায়। স্টক মার্কেটে বেশি বুদ্ধি লাগানোর দরকার নেই। আর আপনাদের সবসময় বলে রাখি, নিউজ থেকে আর কিছু ইউটিউবার, ম্যানিপুলেশন ইউটিউবার থেকে আপনারা দূরে থাকবেন, তাহলে পয়সা ইজিভাবে তৈরি করতে পারবেন।
আপনারা নিজে থেকে কতটা পারছেন তার সেইটাকে ডেভেলপ করার চেষ্টা করুন। কেউ আপনি যদি ভাবেন না আমি 15% ইজি আমার নিজে থেকে আমি ক্যাপচার করতে পারছি বা গেন করতে পারছি, নিজে থেকে চেষ্টা করুন সেটা 20%-এ গেন করার। এইভাবে বাড়ান, একবারে 30%, 50% করে গেন করতে যাবেন না। আগে ছোট থেকে আস্তে 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 নিজেকে স্টক মার্কেটের সঙ্গে একটা সামঞ্জস্য বজায় রাখুন, তারপরই আপনি করতে পারবেন, প্রফিট তৈরি করতে পারবেন। এবার দেখুন নেক্সট আমরা উদাহরণ যাচ্ছি। দেখুন আমরা এখানে ডিলিট করে দিয়ে গেল, নাহলে বোঝার অসুবিধা হবে। এইবার দেখুন, এবার আমাদের নেক্সট অপরচুনিটি আসছে, ভালো করে দেখবেন। এইটা এসছে নাকি আমরা দেখে নিই, যে টপ থেকে 15%। দেখুন দেখুন এইটা টপ থেকে 15% ডাউন এসছে। এই যে 15%-এর যখন এইখানে ডাউন এসছে 15% ডাউন, আমরা কি করব, স্টকটা সিলেকশন করে নেব। এবার আমরা ফাইন্ড আউট করব যে স্টকটা মানে করব, আমরা ফিবোনাচি ড্রয়িং করব, যে 0.5 বা 0.61 জোনকে আমরা এখানে ড্রয়িং করব। দেখুন স্টকটা এইখানে ভালো করে দেখবেন, এইখান থেকে স্টকটা এইখানে গেছে, এইখান থেকে একটা পুল ব্যাক দিয়েছে, ঠিক আছে। এইটা হলো লাস্ট পুল ব্যাক, এইখান থেকে একটা টপ লাগিয়েছে। দেখুন এইখান থেকে এই যে টপটা লাগিয়েছে, এই টপটা এখান থেকে লাগিয়েছে। এইবার আমরা ভালো করে দেখবেন, এইখান থেকে আমরা বটম টু টপ আমরা ড্রয়িং করব। এখানে ড্রয়িংটা করবেন নিচে রেড গ্রিন, উপরে রেড গ্রিন, কমন পয়েন্ট নিয়ে ড্রয়িংটা করবেন। এইবার আপনারা কি করবেন, সোজা এখানে 0.5 আর 0.61 জোনটাকে ড্রয়িং করে রাখবেন। ড্রয়িং করে রাখলেন। এইবার আপনারা দেখবেন যে কখন 0.5 আর 0.61-এ টাচ করবে। দেখুন এই দেখুন এখানে 0.5 আর 0.61-এর জোনে টাচ করেছে। এই দিনে কি হবে, আমাদের বাইং হবে। এখানে আমরা বাইং করে নিলাম, ঠিক আছে। এখানে আমরা বাইং করলাম। দেখুন বাইং করার পর প্রাইসটা আমরা 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 ওয়েট কত করব, এইখানে দেখুন এই আমাদের টার্গেট থাকবে এইটা, আপনাদের বলে দিচ্ছি এইটা আমাদের কাছে টার্গেট, ঠিক আছে। আমরা এইটা দেখুন এইটা আমরা কি করছে, যে 15% নিচে আসছে, আমরা টার্গেট কোথায় থাকবে ভালো করে দেখবেন। ফিবোনাচির 0.5 আর 0.61-এ আমরা জোনে করব, মানে ড্রয়িং করব, মানে বাইং করব। আর এই যে ফিবোনাচির এই যে এইখানে আমরা কি করব, এইখানে সেল করব, এই দিনে সেল করে বেরিয়ে যাব। তাহলে আমাদের কি আছে, আমরা এইখানে বাইং করলাম আর এইখানে সেল করলাম। এটা কত দিনে গেছে ভালো করে দেখবেন, এইটা হলো 305 দিন টাইম লেগেছে। 305 দিন, 305 দিনে কত পার্সেন্ট, 28% গেন আছে। এবার জিজ্ঞাসা করবেন দাদা 305 দিন প্রায় 11 মানে 10 মাস 11 মাস টাইম লেগে গেল, তাহলে 28% গেন। আমি বলবো খুব ভালো, 28% গেম 300 দিনে ভালো। তবে আমি বলবো এইটা আপনারা একটুখানি সময়টা এখানটা বেশি লেগে গেল, কারণ মানে এর থেকেও আপনারা আরো ঘন ঘন অপরচুনিটি পাবেন। এই যে দেখুন না এখানে, মানে এই যে প্রফিটগুলো, এগুলো হলো মানে ইজি প্রফিট। আপনারা জাস্ট আপনি এখানে 0.5 0.61-এ এন্ট্রি করলেন, আর এইখানে আপনি অবশ্যই সেল করে বেরোবেন একদিন না একদিন। দেখুন সময় লাগতে পারে, কিন্তু এই যে গেনটা 28% গেন আপনারা অবশ্যই পেয়ে গেলেন। কিন্তু এখানে একটা কি, এখানে অ্যাভারেজ আপনি পাননি। এখানে অনেক দিন ধরে এখানে সাইডওয়েজ ব্যবহার করেছে, কিন্তু স্টকটা নিচে আসেনি। কেউ আবার দেখুন, কেউ যদি এইখানে এন্ট্রি প্ল্যান না করতে পারেন, সেই এইখানেও এন্ট্রি প্ল্যান করতে পারেন, এইখানেও এন্ট্রি প্ল্যান করতে পারেন, এইখানেও এন্ট্রি প্ল্যান করতে পারেন। কিন্তু আমি বলবো যখন 0.5 বা 0.61 জোনে প্রথম টাচ করতে আসবে, সেইটা হলো আপনার পারফেক্ট এন্ট্রি।
আর বাকিগুলো হলো দ্বিতীয় চান্স, তৃতীয় চান্স, চতুর্থ চান্স। যত চান্স সংখ্যা বাড়বে না সেইগুলো আপনার ইয়েটা দেখুন, আপনারা অবশ্যই অপরচুনিটি পাবেন, কিন্তু আমাদের প্রথম চেষ্টা করব প্রথম চান্সেই আমরা ফাইন্ড আউট করব। ঠিক আছে, এখানে আসবে, এইখান থেকে স্টকটা আবার এইখান থেকে উপরে যাচ্ছে। দেখুন, এটা হলো আমাদের পারফেক্ট স্ট্র্যাটেজি, যে প্রথম চান্সে আমরা এন্ট্রি করব, তারপরে ইয়ে করব। দেখুন, এমনও হতে পারে যে আমাদের প্রথম চান্সে এন্ট্রি হলো, কিন্তু আমাদের কাছে সেই সময় টাকা অ্যাভেলেবেল ছিল না। ঠিক আছে, আমরা দ্বিতীয়বারে এন্ট্রি করে নেবো। এইখানে যখন স্টক প্রাইসটা আসে আমরা এন্ট্রি করে নেবো। কারোর কাছে দ্বিতীয়বারেও যদি চান্স না আসে, তৃতীয়বার এন্ট্রি করে নেবো। এগুলো আপনারা বুঝতে পারবেন। এগুলো অনেক সময় হয় না, হাতে ক্যাশ অ্যাভেলেবেল থাকে না, তখনই কিন্তু আপনারা ক্যাশ না থাকলেও আপনারা স্টক সিলেকশন অবশ্যই করবেন আর ফাইন্ড আউট করে রাখবেন। আপনাদের মনের মধ্যে একটা কনফিডেন্স জাগবে, নিজের মধ্যে একটা মানে আগ্রহী জাগবে, না এইখানে একটা ট্রেড ছিল, এইখানে একটা আমরা অপরচুনিটি মিস করেছি, এরপরে অপরচুনিটি এলে আমরা অবশ্যই ট্রেডটা নেবো। ঠিক আছে, এবার আমরা নেক্সট দেখবো। দেখুন, এবার আমরা নেক্সট দেখবো। নেক্সট কেমন আছে, আবার আমরা খুঁজবো 15%। দেখুন, এই যে টপটা আছে, এই টপটা থেকে আমরা 15%, দেখুন আবার 15% এসছে টপ থেকে। এই যে টপটা 15% এসছে, দেখুন ভালো করে দেখবেন, এই যে 15% এসছে, এই দিন 15% এসে গেছে। আমরা কি করব, দেখুন 15% এই স্টকটা নিচে ডাউনে আসবে, তখন আমরা সিলেকশন, আপনারা অবশ্যই সিলেকশন করে রাখবেন। যখন 12-13% বা 14% আসবে দেখবেন, তখনই সিলেকশন করে রাখবেন। ঠিক আছে, এই যে সিলেকশন করলেন, এবার আপনারা দেখবেন 0.5 আর 0.61 জোনটা ফাইন্ড আউট করবেন। দেখুন ভালো করে দেখবেন, এই যে এখানে বটম টু টপ আপনারা ফিবোনাচি ড্রয়িং করবেন। নিচে রেড গ্রিন, উপরে রেড গ্রিন, কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। 0.5 আর 0.61 জোনটা যখনই আপনারা ড্রয়িং করবেন, তখনই আপনারা ইয়ে করবেন, সিলেকশনের পরে ড্রয়িং করে রাখবেন। দেখুন, এই যে ভালো করে দেখবেন, এখানে স্টকটা যে এইখানে এসছে, এইখানে এসেই স্টকটা এখানে আপনারা বাইং করলেন, কারণ 15% নিচে আপনারা পেয়ে গেলেন, প্লাস 0.5 বা 0.61 জোনে আমাদের কাছে সাপোর্ট জোনে আসছে। ঠিক আছে, আমরা কি করব, এখানে বাইং করব। সেল কোথা করব, আমাদের যেমন আছে, এই যে এটা, এই লেভেলটা থেকে আমরা সেল করব। এই যে এই লেভেলে যখনই আসবে, তখনই আমরা সেল করবো। তাহলে সেল আমরা কোথা করবো, এইখানে সেল করব। এইখানে বাইং করলাম, দেখুন এই দিনে এইখানে বাইং করলাম আর এইখানে সেল করলাম। 17% গেইন 154 দিনে। পাঁচ মাসে আপনাদের এখানে চলে গেল কত পার্সেন্ট, 17% গেইন। এখানে আপনারা ভয় খাবেন না, যদি বাই চান্স আপনারা বাইং করার পর স্টকটা নিচে আছে, একটা অ্যাভারেজ করার আপনাদের অপরচুনিটি পেয়ে গেলেন, খুব ভালো অপরচুনিটি। কিন্তু আপনি এখানে দেখুন, স্টকটা নিচে এসেছিল, কত পার্সেন্ট নিচে এসেছিল স্টকটা একবার দেখে নিন। এইখান থেকে আমাদের বাইং অপরচুনিটি থেকে স্টকটা নিচে এসেছিল, দেখুন 7%। কিছু আমরা 3%-এর জন্য আমরা অ্যাভারেজ করতে পারলাম না। 7% আছে, আমরা 10% হলেই আমরা অ্যাভারেজ করবো, তাছাড়া আমরা অ্যাভারেজই করবো না। দেখুন, এখান থেকে গেলেন, এখানে ইজি প্রফিট পেয়ে গেলেন। এবার নেক্সট আমরা অপরচুনিটি দেখবো। এবার একটু ফাস্ট দেখাবো আপনাদের। ঠিক আছে, দেখুন আমরা কি করব, এই যে একটা হাই লাগিয়েছিল, এই হাইটা, এই যে হাইটা, এই হাই থেকে আমরা এখানে 15% আমরা দেখবো আবার। দেখুন, এটা ডিট করে দিই, বুঝতে পারবেন ভালো। এই দেখুন, এখানে 15%, এখানে দেখুন, এখানে টাচ করতে এসছে, এই 15% টাচ করতে এসছে। আমরা কি করব, আমরা ফিবোনাচি ড্রয়িং করব, এখানে বটম টু টপ এটা ড্রয়িং করব। দেখুন, এটা নিচে গ্রিন আর উপরে গ্রিন নিয়ে ড্রয়িং করব। দেখুন 0.5 আর 0.61 জোন, এই দেখুন 0.5 আর 0.61 জোন মার্কিং করলাম। আমরা কি করলাম, এখানে বাইং করে নিলাম, এখানে বাইং করলাম। এবার আমরা অপেক্ষা করব যে আমরা এই যে হাইটা, এই হাইয়ে যখন আসবে আমরা সেল করে বেরিয়ে যাব। ঠিক আছে, এবার আমরা অপেক্ষা করব।
দেখুন ভালো করে দেখবেন এইখান থেকে এবার কবে আসছে, দেখুন এইখানে খালি জাস্ট দেখবেন এই যে এইখানে এই যে এখানে টাচ করিয়ে নিচে এলো, ঠিক আছে, এই যে নিচে এলো, নিচে দেখুন এইখান থেকে আপনারা প্ল্যান করলেন, ট্রেড প্ল্যান করলেন, আর এইখানে আপনারা সেল করলেন। দেখুন এখানে এইটা একটু টাইমটা বেশি রয়ে গেল। দেখুন এখানে 433 দিনে 17% গেন, সেল করে আমরা বেরিয়ে চলে গেলাম। এবার আমরা দেখবো এখানে আমরা ফাইন্ড আউট করবো অপরচুনিটিটা আমাদের এসছিল কিনা, ঠিক আছে। দেখুন ভালো করে দেখবেন, দেখুন এই যে আমাদের কাছে এইখানে একটা 10% অপরচুনিটি এসছে। যখন আমরা অপরচুনিটি করব, যখনই 10% টাচ করবে আমরা এখানে কি করব, বাইং করব। এই যে বাইংটা করার পর আমরা কোথায় সেল করব, এইখানে বাইং করলাম, আর সেল কোথায় করব, দেখুন এইখানে সেল করে বেরিয়ে গেলাম। এইখানে 31 দিনে 11% গেন, 31 দিনে 11% গেন। অ্যাভারেজ বিধিটা আমরা এই অ্যাভারেজ 10% নিয়ে নিচে অ্যাভারেজ করলাম, আর যখনই আমরা আগের বাইং জোনে ফিরে আসবে প্রাইসটা, সেইখানে আমরা সেল করে বেরিয়ে যাব। আমরা কি করব, এইখানে এই 11% অপরচুনিটি নিয়ে নিলাম, আর এইখানে আমরা কত, 17%। 17% আর 11% কত হলো, এইটা হলো আমাদের টোটাল প্রফিট। টোটাল প্রফিটটা এই 433 দিনে টোটাল প্রফিট চলে এলো। গুড প্রফিট, গুড প্রফিট, ভালো প্রফিট। এবার দেখুন আবার আমরা নেক্সট যাব। দেখুন আপনাদের এইখানে আমি সাইকোলজিটা আমি বুঝিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে দেখবেন। এই যে আমরা পয়েন্ট ফিবোনাচির 0.5 বা 0.61 জোন, যখন কোনো ব্লু চিপ স্টক টপ থেকে 15% নিচে যখনই ডাউনে আসবে, তখন কি করবে, বড় বড় ইনভেস্টর আছে তাদের কাছে সস্তা মনে হবে স্টকটা। কি বললাম, টপ থেকে 15% নিচে যখনই আসবে স্টকটা নিচে, তখন বড় বড় মিউচুয়াল ফান্ড, বড় বড় হেজ ফান্ড, ইন্ডিভিজুয়াল বড় ইনভেস্টর, এফআইআই, এরা সব না, এরা একটা ভালো অপরচুনিটি খুঁজবে। এই ব্লু চিপ কোম্পানিতে 15% নিচে যখনই আসবে, এরা একটা সস্তা স্টকটা সস্তা মনে করে, আর সস্তা মনে করে মানে সস্তা আসবে, এইখান থেকে আবার ফার্দার একটা হেভি বাইং আসে। এই 0.5 আর 0.61 জোন থেকে একটা ভালো বাইং আসে। আমাদের কাছে এক ফেসিলিটি হলো 15% নিচে স্টকটা পাচ্ছি, বড় ইনভেস্টরের সস্তা মনে হচ্ছে, প্লাস আমরা একটা অপারেটর জোন, যেটা আমি 0.5 আর 0.61 বলে থাকি, এই অপারেটর জোন দুটো ডিমান্ড জোন যখন একসাথে মিলিত হবে, সেইখান থেকে স্টক প্রাইস ফার্দার কোনো প্যানিক ক্রিয়েশনে নিচে আসতে পারে, কিন্তু ওইখান থেকে বাউন্স ব্যাক করার চান্স 99% শিওর আছে। আমি এত ব্যাক টেস্টিং দেখিয়ে দিলাম এখন 2023 সাল পর্যন্ত, আপনাদের 1 টাকাও ওখানেও নষ্ট করবেন না, সব প্রফিটে এসছে। ব্লু চিপ কোম্পানির একটা এটাই ভালো অপরচুনিটি, আপনার 1 টাকাও আপনি নষ্ট হবেন না স্টক মার্কেট থেকে। আপনি সময় ধরে বসে থাকুন, আপনার টাকা ইজি তৈরি হবে, ইজি মানি, ঠিক আছে। এই যে এই সাইকোলজিটা দেখুন, আপনাদের আপনাদের আমাদের কাজ কি আছে, একটা হাই ডিমান্ড জোন খোঁজার, হাই বাইং জোন খোঁজার। সেই বাইং জোনে আমরা জাস্ট বসে গেলাম বাইং করে, এবার স্টকটা উপরে নিয়ে যাওয়ার দায়িত্ব বড় বড় স্টক ইনভেস্টরের, ওরা অবশ্যই উপরে উপরে নিয়ে চলে যাবে। আর ব্লু চিপ কোম্পানি প্রত্যেকটা স্টক ফান্ডামেন্টাল গুড। কোনো কারণে এই স্টক প্রাইসটা মানে কোনো একটা কোয়ার্টারে হয়তো রেভিনিউ ডাউন এসছে, তার জন্য নেট প্রফিট ডাউন এসছে,
তার জন্য স্টক প্রাইসটা ডাউনে এসছে। কিন্তু কিন্তু কোম্পানি খারাপ হয়নি, একটা কোয়ার্টার বিজনেস খারাপ হয়েছে, সেলস হয়নি, কমে গেছে, তার জন্য নেট প্রফিট ডাউন এসছে, তার জন্য স্টক প্রাইসটা ডাউন এসছে। বিজনেস ভালো, ভালো করে এইসব অপরচুনিটি আপনারা নেবেন। আমি আরো কিছু ব্যাক টেস্টিং দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে দেখবেন। এইবার আমরা খুঁজবো এটাকে, ডিলিট করে দিই। এইবার দেখুন এই যে হাইটা লাগিয়েছে, ঠিক আছে, ভালো করে দেখুন। এই যে আমরা এখানে এইখান থেকে আমরা আবার এখানে ইয়ে করবো, ঠিক আছে, আমরা আবার কি করবো, এই যে টপ থেকে আবার ডাউনে 15%, দেখুন এইখান থেকে আবার 15% ডাউন। এইবার আমরা 15% ডাউন এসছে, ঠিক আছে, এখানে 15% ডাউন। এইবার আমরা কি করব, এখানে ফিবোনাচি ড্রয়িং করব। আমরা ফিবোনাচি ড্রয়িং করব কি, এইখানে ভালো করে দেখবেন এই যে ফিবোনাচি ড্রয়িংটা, দেখুন এই যে আগে ড্রয়িংটা করেছি, এই ড্রয়িংটাই আমাদের কাছে ফিবোনাচি ড্রয়িং থাকবে, ঠিক আছে। এই ড্রয়িংটি আগে করে নিলাম, এইখানে আমরা দেখুন এইখানে বটম আর এই টপে আমরা ড্রয়িং করে নিলাম, ঠিক আছে, কারণ এই টপ আর এই টপ একই সমান, ঠিক আছে। এই যে ড্রয়িংটা করার পর দেখুন এইখানে আমরা কি করে পেয়ে গেলাম 0.5 জোন প্লাস 15% নিচে, আমরা কি করলাম এখানে ইয়ে করে নিলাম, বাইং করে নিলাম। এবার আমরা সেল কোথা করব, এই যে জোনটা, এই যে হাইটা, এর হাই গিয়ে আমরা সেল করে গেলাম, বা এই হাই গিয়ে এখানে আমরা সেল করে বেরিয়ে গেলাম, তাহলে আমাদের সেলিং হবে এইখানে, ঠিক আছে, এইখানে সেলিং হবে আমাদের, এইখানে বাইং হলো আর এইখানে আমরা সেলিং করলাম। দেখুন 101 দিনে 17% প্রফিট, 17.5% প্রফিট এখানে 101 দিনে, বা 17% আপনি ধরে চলুন, 17% প্রফিট এখানে গেল, ঠিক আছে। এবার আমরা নেক্সট অপরচুনিটি খুঁজবো। একটা স্টকের মধ্যে কতবার আপনি অপরচুনিটি পাবেন চিন্তা করতে পারবেন না। এই দেখুন আমরা আবার কি করব, এখান থেকে অপরচুনিটি খুঁজবো। টপ থেকে আমরা 15% ডাউন এসছে না, গেলে দেখবো, এই দেখুন এইখানে 15% আমাদের স্টকটা ডাউন এসছে, ঠিক আছে, আমরা ডাউন এসছে। আমরা কি করবো, এইখান থেকে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করে নেবো। উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো, আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো। এই রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আমরা 0.5 আর 0.61 জোনটা ড্রয়িং করে নেব। দেখুন আমরা বাইং করব কিভাবে, এই দেখুন এইখানেই আমরা 0.5 বা 0.61 জোনে আসবে, এখানে আমরা বাইং করে নেব। এইখানে আমরা বাইং করলাম কারণ 15% নিচে পাচ্ছি, প্লাস আমরা 0.5 বা 0.61 জোনে টাচ করে গেছি, এইখান থেকে আমরা বাইং করলাম। আর আমাদের কি থাকবে, যে আমাদের এই যে হাইটা যখন আসবে আমাদের কাছে ইয়ে হবে, মানে টার্গেট অ্যাচিভমেন্ট হবে। তাহলে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে এখন পর্যন্ত এটা টার্গেট আসেনি, ঠিক আছে, এখনো পর্যন্ত চলছে, মানে আমরা যে বাইং লেভেলে এখানে বাইং করেছিলাম সেই লেভেলেই এখনো প্রাইস ট্রেড করছে, ঠিক আছে। এইবার এইখানে আমরা ভালো করে দেখবেন, এইখানে আমরা অ্যাভারেজ করব, যে স্টক প্রাইসটা এখান থেকে ফার্দার নিচে এসছে আমরা কোথায় করবো, 10% নিচে। এই দেখুন আমরা কি করব, এই দিনে আমরা এইখানে এটা ভালো করে টাচ করেন আগেরটা, এইখানে আমরা কি করব, অ্যাভারেজ করব। এইখানে আমরা অ্যাভারেজ করে নিলাম 10%, এই 10%টা বার করব কি, এইখান থেকে আমরা যখনই এইখানে টাচ করবে তখনই আমরা বার করে দেবো। এই 10%টা আমরা প্রফিট বুক করে নিলাম এইখানে 130 দিনে, এখানে আমরা 10% প্রফিট বুক করে নিলাম। আমাদের কাছে একটা ট্রেড এখনো পর্যন্ত আছে। ভালো করে দেখবেন এই যে এই অপরচুনিটি 130 দিনে আপনি বাইং করেছিলেন, এখানে একটা বাইং করা আছে আপনার কাছে, এই যে 10% নিচে আপনারা করলেন, এটা এক্সট্রা, মানে যেটা আমরা যখন অ্যাভারেজ করি না কোনো স্টকে, সেটা হলে এক্সট্রা প্রফিট মার্জিন আমাদের, ঠিক আছে। কিন্তু একটা স্টকে অ্যাভারেজ করা খারাপ জিনিস, কি বললাম বুঝতে পেরেছেন, মানে আমরা দেখুন আমি 5% বলছি আপনাদের একটা স্টকে ইনভেস্টমেন্ট করা, আপনারা এই 5%টা আমি তো একবারই মানে বাইং করে নিই, আপনারাও একবারই বাইং করবেন, ওটাকে দুবারাই করে ভাগ করার দরকার নেই।
হ্যাঁ, যার কাছে 5% মানে 1,00,000 টাকা, সেইটাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে যে 5% আমরা এই বাইং জোনে কিনলাম আর একটুখানি নিচে এলো আমরা 5% দিয়ে অ্যাভারেজ করলাম, এরকম করার দরকার নেই। কারণ আমরা একটা অ্যাভারেজ বিধিত সিস্টেম মেনটেনেন্স করে চলছি না, যে আমরা ফার্দার এখানে 10% যখন নিচে আসবে আমরা একটা বাইং করে নেবো। আমাদের কাছে ভয় কিছু নেই। দেখুন এইটা এখান থেকে এখনো বাইং আসেনি, এইটা কি হবে আবার বাইং জোনে আস্তে 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 এইভাবে ফিরে এখানে যখনই এই রেঞ্জে আসবে তখন আমরা এটা সেভ করবো। আমাদের কাছে এখন একটা ট্রেড প্ল্যান বাকি আছে, ঠিক আছে। এইবার আমরা কি করব, আপনাকে একটা বলছিলাম যে এখান থেকে একটা অপরচুনিটি আসছে। কারণ আমি কেন বলছি অপরচুনিটি আসছে, দেখুন কেউ যদি এখান থেকে একটা কমসে কম দেখুন প্রায় আমি তো বলবো না যে আপনারা বাইং সেলিং জোনে টার্গেট পর্যন্ত অপেক্ষা করুন, তার আগে আপনারা বেরিয়ে এক্সিট মেরে চলে আসুন। 4% জন্য আমাদের টার্গেটটা পূরণ হয়নি, ঠিক আছে, কিচ্ছু দরকার নেই, আমরা ওয়েট করব, ঠিক আছে। যদি দেখুন যারা অপরচুনিটি পাননি, ঠিক আছে, তারা এই যে এইখান থেকে ভালো করে দেখবেন, এইটাকে আমি ডিলিট করে দিই 0.5। এইবার আপনারা কি করবেন, এই যে একটা জোন আছে এখানে বটম টু টপ আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এইখানে আপনারা এই যে 0.5 আর 0.61 জোনটাকে, এই দেখুন এই 0.5 আর 0.61 জোনটাকে আপনারা কি করবেন, মার্কিং করে রাখবেন। এই যে 0.5 আর 0.61 জোন ভালো করে দেখবেন, এই যে জোনটা এই জোনটায় যখনই আসবে প্রাইসটা, এই জোনটা যখনই প্রাইসটা আসবে আপনারা এখানে কি করবেন, একটা বাইং করার অপরচুনিটি পাবেন। বাইং করার অপরচুনিটি পাবেন আর সেলিং কোথা করবেন, তাহলে আপনাদের কাছে এইটা একটা আপনাদের কাছে চলে আসবে, মানে কি বলবো, সেলিং জোন। কারণ এটা আপনাদের কাছে বাইং কেন বলছি, দেখবেন আপনারা এই যে এইখান থেকে টপ থেকে 15% আপনারা ড্রয়িং করবেন, 15% ড্রয়িং করবেন। দেখুন কমসে কম 15% এইখানে দেখুন, এই যে 15% যখনই নিচে আসবে, ঠিক আছে, এই নিচে 15% যখন ডাউন আসবে তখনই আপনারা বাইং করবেন, তার আগে ওয়েট করুন, অবশ্যই আসবে, এটা অপারেটর অবশ্যই নিচে নিয়ে আসবে, নিচে নিয়ে এসে বাইং করবে, ফার্দার উপরে নিয়ে যাবে। এই 15%টার জন্য আপনারা অপেক্ষা করুন, এই 15% নিচে আসবে তখনই আপনারা বাইং করে, 15% নিচে টাচ করলেই আপনারা সেই দিনও বাইং করতে পারবেন। কারণ এটা একটা মানে হাই অ্যাকুরেসি ডিমান্ড জোন। একটা হলো আমাদের এইখানে বাইং করা আছে, এইখানে একটা ডিমান্ড জোন ক্রিয়েট আছে, প্লাস এইখানে ডিমান্ড জোন ক্রিয়েট আছে। মানে আপনারা এইখানে যারা বাইং করে আছে তারা এখনো পর্যন্ত ট্রেডে আছে, আর এইখানে যারা বাইং করবে তারা অপরচুনিটি নেবে বলে বসে আছে, ওয়েট করছে। এখান থেকে নেবেন, এখান থেকে নিয়ে আপনারা এইখানে একটা অপরচুনিটি পাবেন, এইখানে একটা বার করে দেবেন, ঠিক আছে। এইখানে একটা বার করে দেবেন। যারা এইখান থেকে অপরচুনিটি নিয়ে আছেন তারা এখানে একটা অ্যাভারেজ যদি পেয়ে গেছে, যারা এখানে নিয়ে আছেন তারা এখানে ট্রেড প্ল্যান করার দরকার নেই। যারা নতুন ট্রেড প্ল্যান করতে যাচ্ছেন, যারা আর এখনো মিস করে ফেলেছেন, তারা এখানে অবশ্যই ট্রেড প্ল্যান করুন। ট্রেড প্ল্যান করে আপনারা এখানে কি করবেন, এখান থেকে আপনারা একটা অপরচুনিটি পেয়ে এখানে একটা 18% ভালো একটা অপরচুনিটি পাবেন। দেখুন টাইম কতদিন এখান থেকে আসবে, এইভাবে যাবে, টাইম লাগবে সেটা তো আমি বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু একটা 18% এখানে 18% গেন অবশ্যই পাবেন। আর আপনারা যদি এখান থেকে যদি এখান থেকে বাইং করে যদি এখানে ওয়েট করেন, যে এই যে আগের জোনটার জন্য অপেক্ষা করেন, এইখানে এখনো পর্যন্ত যাবে, তাহলে এখান থেকে আপনারা একটা 23% গেন পেয়ে যাবেন, ঠিক আছে। এই পার্সেন্টেজটা আপনারা অবশ্যই পাবেন, কিন্তু সময়টা আপনারা নির্ধারণ করতে যাবেন না। কারণ এর সময় অল্প দিনে আমাদের টার্গেট অ্যাচিভমেন্ট করে দিতে পারে, কিন্তু টাইম অনেক বেশি দিনও লাগতে পারে। কিন্তু এমন লাগবে না যে অনেক সময় লেগে গেল, 1 বছরের ভিতরেই কমসে কম 30-32% করে ইজি আপনারা ক্যাপচার করতে পারবেন, কোনো রিস্ক নেই। এরকম আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আজকে আপনাদের ব্যাক টেস্টিং করে দেখালাম, আপনারা ব্যাক টেস্টিং করুন। এসবিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংকে করুন, টিসিএস এ ব্যাক টেস্টিং করুন, এলএনটিতে ব্যাক টেস্টিং করুন,
সব নিফটি ফিফটি সব স্টকে ব্যাক টেস্টিং করে করুন, তাহলে আপনারা 5টা কোম্পানিতে ব্যাক টেস্টিং করে দেখুন। এই যে দাদা যে কি বলছে এর অর্থটা আপনারা বুঝতে পারবেন। আর যদি ব্যাক টেস্টিং না করেন, আমার শুধু ভিডিও দেখেন, আপনাদের মনে হবে যে আমি ইজি ক্যাপচার করে ফেলবো, কিন্তু আপনাদের যতক্ষণ না আপনারা এই ভিডিও দেখার পর নিজেরা প্র্যাকটিস করবেন না, তাহলে আপনাদের মনের মধ্যে বা আপনাদের মাথার মধ্যে বা মস্তিষ্কের মধ্যে এটা বসবে না। একবার মস্তিষ্কের মধ্যে বসে গেলে না, আপনারা লাইফ টাইম কামাতে পারবেন। আর এইভাবে ইজি প্রফিট আমি প্রচুর করে এসেছি, আপনাদের এইটা শিখিয়ে দিলাম। বেশি শেখার এর জন্য কিচ্ছু শেখার দরকার নেই। যারা নতুন আছে তারাও এই প্রসেসটা ফলো করে আপনারা ইজি প্রফিট তৈরি করে দিতে পারবেন। খালি আপনাদের একটুখানি শিখতে হবে যে ওই আমার ফিবোনাচি সিরিজে যাবেন, ওই কয়েকটা ভিডিও দেখে আপনারা ফিবোনাচিটা ড্রয়িং করা শিখে যান, তাহলেই ব্যাস। ইন্ডিকেটারে যাবেন না, আমি ইন্ডিকেটারে কোনো আপনাদের দেখাচ্ছি না, ঠিক আছে? ইন্ডিকেটর বেসে আপনারা ট্রেড প্ল্যান করলেন, তাহলে আপনারা ট্যাপ হয়ে যাবেন, আপনাদের সাইকোলজি খারাপ করে দেওয়া অপারেটর। খালি একটা স্ট্র্যাটেজি মাস্টারি করে রাখুন, ফিবোনাচি, তারপরে কোনো স্ট্র্যাটেজি আপনারা ভুলে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এতক্ষণ ধরে আপনাদের স্ট্র্যাটেজিটা উদাহরণ স্বরূপ ব্যাক টেস্টিং করে দেখালাম রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে। যদি ভিডিওটা না বুঝে থাকেন তাহলে দেখুন, ভালো করে দেখুন, একবার দেখুন, দুবার দেখুন, তিনবার দেখুন, অবশ্যই আপনারা বুঝতে পেরে যাবেন। বুঝতে পারেন তো? বুঝতে পারছেন তো? এইভাবে প্রফিট কমানো যায়। বেশি বুদ্ধি লাগিয়ে এখানে নিউজে ভালো একটা নিউজ আসছে, এখানে আসছে, এরকম ছোটার করতে দরকার নেই। এখানে এই যে স্ট্র্যাটেজিটা ব্যবহার করছি না, এর মধ্যেখানে এর ভিতরে আপনারা কত খারাপ সিচুয়েশন পাবেন, কত ভালো সিচুয়েশন পাবেন। ভালো সিচুয়েশনে স্থিরভাবে বসে থাকা, ধৈর্য সহকারে বসে থাকা, আর খারাপ সময়ে ধৈর্য সহকারে বসে থাকা, এই দুটো সময়ই কাজ কি আছে? ধৈর্য সহকারে বসে থাকা, টার্গেট পর্যন্ত অপেক্ষা করা। এইটাই হলো স্টক মার্কেটের 100% সাইকোলজি। এটা সবাই পারে না। আপনি যদি একবার পেরে যান যে খারাপ সময় মুখ বন্ধ করে, খারাপ সময় মানে আপনার খারাপ সময় চলছে মানে চুপচাপ বসে থাকা। আপনি খালি একটাই নিজের মধ্যে কনফিডেন্স রাখবেন যে আমি ট্রেডটা প্ল্যান করেছি, দাদা এই অ্যাভারেজ বিধিতে অ্যাভারেজ করতে বলেছে, আর এইখানে এক্সিট মারতে বলেছে এই স্ট্র্যাটেজি অনুযায়ী, ব্যাস, আর কিছু করার দরকার নেই। সময় ঠিক আপনাকে তার গেন দিয়ে দেবে বা তার লাভবান আপনারা পেয়ে যাবেন। আমি 2020 সাল থেকে আপনাদের 25 সাল পর্যন্ত একদম কারেন্ট সিচুয়েশন পর্যন্ত আমি অপরচুনিটি দেখিয়ে দিলাম। 1 টাকাও এই 5 বছর হয়ে গেল 1 টাকা আপনি নষ্ট করে দিন, কত এখান থেকে কত অপরচুনিটি আপনি পেয়েছেন। খালি দেখুন এখান থেকে এখানে আমি আপনাদের কত অপরচুনিটি এখানে দেখিয়ে দিয়েছি। দেখুন এইখান থেকে এইখানে পর্যন্ত অপরচুনিটিটা। এখানে কতবার কামিয়েছে দেখুন। এখানে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। 7 বার যদি 28-30% করে আপনি ক্যাপচার করে ফেলেন, 5 বছরে 7টা ট্রেড, 7টা ট্রেড মানে 100% স্যাঙ্গুইড ট্রেড, শিওর শট। ভাবতে পারবেন? আর এত ধৈর্য সহকারে এত সিম্পলভাবে বোঝানো, এটাও একটা মেহনতির কাজ। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করবেন, তবেই একটা আমার মনের মধ্যে একটা মোটিভেশন পাবো, বা আপনারা যত লাইক করবেন যে ইউটিউব আর একটা সাজেস্ট করবে, যে আরেকজনকে দেখার জন্য সাজেস্ট করবে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট বক্সে লিখুন। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর আমার আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে যান, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা জয়েন হয়ে যান হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানেও আপনারা আপনাদের কোনো অপরচুনিটি এলে আমি অবশ্যই অ্যানালাইসিস শেয়ার করে থাকি, সেখানে আপনারা
দেখতে পাবেন। চলুন আজকের দিনে এই পর্যন্তই রইল। আবার নতুন এক ভিডিওতে আবার নতুন এক এডুকেশন নিয়ে আপনার সাথে আবার দেখা হবে। আজকের দিনে বাই বাই।